গোবিন্দ ঘোষ বললেন, আজ থেকে আমি তোমার আর সেবা করব না। এই মন্দিরের দ্বার অবরুদ্ধ করে দিলাম। আজ থেকে আমি তোমার আর সেবা করব না। তোমার সেবার ব্যবস্থা তুমি নিজেই করে নাও। দরজা বন্ধ করে আজকে গোবিন্দ ঘোষ গোপীনাথকে সেবা না দিয়ে দাওয়ায় বসে রয়েছেন। রাত্রির এক প্রহর দুপহর যখন হলো, তৃতীয় প্রহরের দিকে ভেতর থেকে কে যেন ডাকছে, বাবা বাবা, বড় ক্ষুধা পেয়েছে বাবা, দুটো খেতে দাও। বাবা ডাক শুনে গোবিন্দ ঘোষ সম্বিত ফিরে পেলেন। বলেন, দেখি আমার গোপীনাথ কি তাহলে মরে নাই? সে কি বেঁচে আছে? দ্বার খুলে ভেতরে ঢুকলেন, দেখলেন কোথায় গোপীনাথ? কেউ তো কোথাও নেই। তাহলে বাবা বাবা বলে কে ডাকছে? আবার দ্বার অবরুদ্ধ করে দিলেন। দ্বার অবরুদ্ধ করে আবার দাওয়ায় বসে রইলেন। এমন ভাবে একদিন, পরের দিন আবার যখন রাত্রির দ্বিপ্রহর হলো, আবার ভেতর থেকে কে এলো ডাকে, পিতা পিতা, বড় ক্ষুধা লেগেছে, আমায় খেতে দাও। আবার দ্বার খুললেন, আবার ভেতরে প্রবেশ করলেন। তাহলে কি গোপীনাথই ডাকছে? না তো। দেখলেন গোবিন্দ ঘোষ বিগ্রহ গোপীনাথ, নয়ন থেকে জল ঝরছে। ও তুমি, তুমি তাহলে পিতা পিতা বলে ডাকছো? যতই ডাকো আর যতই কাঁদো, আমি তোমার আর সেবা করব না। একথা বলে যখন চলে আসছে, তখন বিগ্রহ গোপীনাথ অমনি গোবিন্দ ঘোষের হাতটি ধরলেন, বললেন যে তুমি দারু ব্রহ্ম, হ্যাঁ, হয়ে তুমি হস্ত ধরতে পারলে, তাহলে যাও না তুমি, তোমার সেবার ব্যবস্থা নিজে করো, হেঁটে যাও, হেঁটে নগর থেকে গিয়ে খেয়ে এসো, আমি তোমার সেবা করব না। বললে, বড় ক্ষুধা পেয়েছে রে গোবিন্দ। বলে, কেন? ভজনশীল স্ত্রী দিয়েছিলে, তাকে খেলে তোমার পেট ভরলো না? দিয়েছিলে সেবার জন্য, আনুকূল্য করবার জন্য এক সন্তান গোপীনাথ, তাকে খেলে তবুও তোমার পেট ভরলো না, এত ক্ষুধা তোমার। তাই নিজের সেবার ব্যবস্থা নিজেই করে এসো, আমি তোমার আর সেবা করব না। অমনি বিগ্রহ গোপীনাথ হাতটি ধরে বললেন, গোবিন্দ রে, আমায় দুটো সেবা দে। গোবিন্দ বলছেন, আমি সেবা দেব না। আজ যদি আমার ছেলে গোপীনাথ বেঁচে থাকতো, আমার মৃত্যুর পর সে আদ্য শ্রাদ্ধ পিণ্ড দান তো অন্তত করতে পারতো। আমার যদি আজ মৃত্যু হয়, তাহলে কি আমার আদি ক্রিয়াদি সকল অনুষ্ঠান কে করবে? অমনি বিগ্রহ গোপীনাথ চোখের জলে বস্ত্রাঞ্চল ভেসে যাচ্ছে। বললেন, গোবিন্দ রে, আমি কথা দিলাম, আজ থেকে আমি তোর পুত্র হলাম। তুই যেদিন এ ধরাধাম ছেড়ে চলে যাবি, সেদিন আমি তোর পুত্রবৎ হয়ে, সেদিন আমি কি করব জানিস? সেদিন আমি ভবিষ্যৎ সেবা করব, পুত্র হয়ে যা যা নিয়ম কার্য সব রক্ষা করব, তোর পিণ্ড দান করব। গোবিন্দ বললেন, করবে? তুমি ঠিকই বলছো, তুমি আমার পুত্র হয়ে আমার সমস্ত ক্রিয়াকর্মাদি করবে। ওরে গোবিন্দ রে, আমি করব, আমি কথা দিলাম। গোবিন্দ কি করলেন? নগরে গেলেন, ভিক্ষা করে নিয়ে এলেন, ভোগ লাগিয়ে সেবা দিলেন। এমন ভাবে সেবা চলছিল, দেখতে দেখতে আজ গোবিন্দ বৃদ্ধ হয়েছেন, এখন আর সেবা করতে পারেন না। সেবার আনুকূল্য করবার জন্য কি করলেন? তার শিষ্য করেছেন। এখন শিষ্য কেন করে গুরুদেব? ভজনে সেবার আনুকূল্য করবার জন্য, আগিয়ে পাঠিয়ে দেওয়ার জন্য শিষ্য করেন। গুরুদেব শিষ্য এজন্য করেন না যে শিষ্যের বাড়িতে যাব, ভুরিভোজ করব, ভালো মন্দ খাবো, বেশ কিছু প্রণামী অর্থ নেব, বেশ আরাম করব, এমন নয়। গুরুদেব ভজন নিষ্ঠা হবে, ভজন নিজে করবেন, শিষ্যকে অনুরাগের ভজন দেবেন। কি করে ভজন সাধন করে ব্যাক টু গড হেড আমরা কি করে সেই গোলকে ফিরে যাব? কারণ আমরা তো সেই পরমেশ্বরের সন্তান, অমৃতস্য পুত্রস্য। আমরা তাকে ভুলে গিয়ে এই মায়ার সংসারে পতিত হয়েছি। আমরা কৃষ্ণ বলি সেই জীব ভগবাঞ্ছা করে,
এতে পিচাসী মায়া তারে জাপটিয়া ধরে। আমরা এই সংসারে এত কষ্ট কেন পাচ্ছি জানো? কৃষ্ণ ভুলে গেছি তাই। কৃষ্ণ ভুলে গেছি তাই আমাদের এত কষ্ট, তাই মায়া আমাদেরকে দিবানিশি কষ্ট দিচ্ছে। বল কেন কৃষ্ণ ভুলে গেলাম? ছিলাম কোথায়? বৈকুণ্ঠে। বই মানে কি? নাই। কুণ্ঠ মানে কোনো কুণ্ঠিত, যেখানে জন্ম নেই, মৃত্যু নেই, জরা নেই, ব্যাধি নেই, রোগ নেই, শোক নেই, সদাই আনন্দ, আনন্দ আর পরমানন্দ। এলাম কোথায়? কৃষ্ণ ভুলে গিয়ে এই জড় জগতে। জড় শব্দের অর্থ কি জানো? জড় মানে মৃত্যুময় জগৎ, যেখানে আসলে তোমাকে মরতেই হবে, আজ কিংবা কাল। কবির ভাষায় জন্মিলে মরিতে হবে, অমর কিবা কোথা কবে। তাই তো চলে যেতে হবে। এসেছিলাম যখন কি বলে এসেছিলাম? আমরা পঞ্চমাস যখন মাতৃ জঠরে ছিলাম কি বলে এসেছিলাম? শিশু কেমন থাকে? পাটা উপর দিকে আর মাথাটা নিচের দিকে, রক্ত মলমূত্র বিষ্ঠার ভান্ডারের মধ্যে। না জানি সে কত কষ্ট পায়। তখন পঞ্চমাস যখন বয়স হয়, গোবিন্দের সাক্ষাৎকার হয়। কত করজোরে কেঁদে কেঁদে গোবিন্দকে সেদিন বলেছিলাম, হে প্রভু, তুমি আমাকে নরক যন্ত্রণা থেকে মুক্ত করে দাও। গোবিন্দ বললেন, মুক্ত তো করে দেবো, মুক্ত হয়ে কি করবি? কেন প্রভু? যেখানে তোমার নাম গুণ কীর্তন হবে সেখানে যাব, সৎসঙ্গে সাধু সঙ্গে রব, বৃন্দাবন আদি তীর্থে যাব, তোমার ভক্ত সঙ্গ করব, গিরে হরিবাসন করব, সাধুগুণ বৈষ্ণবের সমাদর করব, কৃষ্ণ গাবো, হা কৃষ্ণ বলে ধুলায় গড়াগড়ি যাব। কিন্তু আমরা কি হলো জানো মা? আমরা যখন এই মায়ার জগতে পতিত হলাম, মায়ার দ্বারা কবলিত ভুলে গেলাম সেদিনের সে কথা। জন্মেই আমরা কি বলছি? আমার মা, আমার বাবা, আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা কড়ি, আমার ব্যাংক ব্যালেন্স, আমি আর আমারতে মজে রইলাম। ভুলে গেলাম সেদিনের সে কথা। জীবের স্বরূপ জীব নিত্য কৃষ্ণ দাস, জীবের তাহা ভুলি গেলাম। তাহলে আমাদের স্বরূপ কি? কৃষ্ণদাস। জন্মে আমরা কৃষ্ণদাস, কিন্তু গুরুচরণ আশ্রয় কেন হতে হবে রাধা পদদাসী? তাই বললেন, এই যে আমরা যে দুর্লভ মনুষ্য জন্ম পেয়েছি না, এটা অতীব সুদুর্লভ। এমন জন্ম হয় কি না হয় মা? আজকে দেখো আমরা এখানে সৎসঙ্গ সাধুসঙ্গে এসেছি হরিকথায়। অহো আমাদের কি সৌভাগ্য! হ্যাঁ, আমরা যারা হরিকথা শ্রবণে এসেছি, আজকে আমাদেরই ভাগ্য। কৃষ্ণ যাদের কৃপা করে এনেছেন, গুরুদেব যাদের কৃপা করেছেন, তারাই আসতে পেরেছেন। হরিকথা সৎসঙ্গ করা অত সহজ নয়। সৎসঙ্গ কার হয় মা? শাস্ত্র বললেন কোন কোন ভাগ্যবান জনে। বললেন সেই ভাগ্যবান ব্যক্তিটি কে? না, বলছেন সেই ভাগ্যবান ব্যক্তিটি কে জানো? বলছেন কোন ভাগ্যে কারুর যদি শ্রদ্ধা হয়, শ্রদ্ধাবান তিনি। কোন ভাগ্যে কারুর যদি শ্রদ্ধা হয়, তবে সেজন সৎসঙ্গ সাধুসঙ্গ করায়। সাধুসঙ্গ হইতে হবে শ্রবণ কীর্তন, শ্রবণ কীর্তন হইতে হবে অনর্থ নিবর্তন। জীবের অনর্থ নিবর্তিত হইলে জীবের নিষ্ঠা হয়, নিষ্ঠা হইতে শ্রবণার্থে রুচি উপজয়, রুচি হইতে সেই ভক্তের হয় আসক্তি প্রচুর, আসক্তি হইতে চিত্তে জন্মে কৃষ্ণ প্রীতির অঙ্কুর। সেই অঙ্কুর গাঢ় হলে ধরে প্রেম নাম, সেই নামে জীবের শ্রদ্ধানন্দ ধাম। নিতাই গৌর হরি হরি বললেন, তুমি যে জন্মটা পেয়েছো অতীব সুদুর্লভ। এমন জন্ম হয় কি না হয়? বললেন এটা দেব দুর্লভ। দেবতারাও যে জন্ম কামনা করে, কারণ দেবতাদের তনু তো ভোগের তনু, সে তনুতে গোবিন্দকে লাভ হয় না। তাই দেবতারাও কামনা করে, এই গোবিন্দ আমাকে একটু মনুষ্য তনু দাও। বললেন এই যে দেহটা এবার তোমাকে দেয়া হলো না, এটা ভজন যোগ্য একটি দেহ। এর আগে যতবার তুমি জন্মগ্রহণ করেছো না, 84 লাখ জনি ধরে, এই ছিল তোমার। কিন্তু এবার তোমাকে যে তনুটা দেহটা দেয়া হলো না, দিয়ে বললেন এবার তোমাকে একটা ভজনযোগ্য দেহ দেয়া হলো। দিয়ে বললেন গুরুদেব জানিয়ে ভজনে জানিয়ে গেলেন, কে নিতাই, কে গৌর, ভজ ভজ নিতাই ভজ। ভজ নিতাই, তুমি নিতাই ভজলে না, তাই তো গৌর পেলে না। তাই গুরুদেব বললেন এবার ভজ ভজ নিতাই ভজ, নিতাই ভজলে গৌর পাবে, গৌর পেলে ব্রজে যাবে, ব্রজে গেলে আমার রাধা গোবিন্দর সেবার অধিকারী হবে। তাই কলিযুগে আমাদের ভজন যায় নিতাই। গোবিন্দ ঘোষ বৃদ্ধ হয়েছেন, তিনি আরতি করছেন। আরতি করতে করতে পঞ্চপ্রদীপে যখন তিনি আরতি করছেন,
একটা করে প্রদীপ নিভে যাচ্ছে, দুটো, তিনটে, চারটে, পাঁচটা প্রদীপ নিভে গেল। আর আমাদের শরীরে পঞ্চ প্রাণ থাকে, একটা একটা করে প্রাণ শরীর থেকে বেরিয়ে একটা আলোর জ্যোতিতে ওই গোপীনাথের মধ্যে বিলীন হয়ে গেল। গোবিন্দ ঘোষ আরতি করতে করতে শরীরটা ওই গোপীনাথের চরণে গিয়ে পতিত হলো। দেহ ছেড়ে গোপীনাথ চলে গেলেন। সেই রাত্রে গোপীনাথ স্বপ্নে আদেশ দিলেন প্রধান পুরোহিতকে, বললেন, অঙ্গ থেকে আমার খুলে নাও মৌন চূড়া, হাত থেকে নিয়ে যাও বাসি, পীতাম্বর বস্ত্র খুলে নাও, আমাকে নিয়ে চলো। কোথায়? অগ্রদ্বীপের সুরধনী গঙ্গার ঘাটে। গোবিন্দ ঘোষ সে দেহ ছেড়ে চলে গিয়েছে। যাওয়ার আগে তাকে আমি কথা দিয়েছিলাম, ওরে গোবিন্দ রে, তুই যেদিন দেহ ছেড়ে চলে যাবি আমি পুত্রবৎ তোর সকল সেই আদ্য ক্রিয়াদি সব সম্পন্ন করব। তাই হলো জানো, গোবিন্দের মাথা থেকে মোহনী চূড়া খুলে নেওয়া হলো, বংশী খুলে রাখা হলো, পীতাম্বর বস্ত্র খুলে নিল গোবিন্দের অঙ্গ থেকে, আর নিয়ে গেলেন গোপীনাথ বিগ্রহকে ওই গঙ্গার ঘাটে, অগ্রদ্বীপের ঘাটে। হাতে পিণ্ড দেওয়া হলো। গোপীনাথ গোবিন্দ ঘোষের উদ্দেশ্যে পিণ্ড দান করলেন। অদ্যাবধি সেই লীলা করে শ্যামরায়, গোবানে দেখিবারে পায়। ওমা, যারা তোমরা অগ্রদ্বীপে গিয়েছো, আজও লীলা হয়। লীলা হয়ে গিয়েছিল নয়, লীলা নিত্য লীলা চলছে। কোন কোন ভাগ্যবানে দেখিবারে পায়। অনুরাগীর ভক্ত যারা, প্রেমের অঞ্জলি চোখে লাগিয়েছে যারা, তারা অবশ্যই অনুভব করতে পারবে। আজও গোপীনাথকে ওই গঙ্গার ঘাটে নিয়ে যাওয়া হয়, তাদের হাতে পিণ্ড দেওয়া হয়। আজও গোপীনাথ তার প্রিয় শিষ্য সন্তান সম গোবিন্দ ঘোষকে পিণ্ড দান করেন। তোমরা যারা এবার নবদ্বীপে যাবে, যারা গিয়েছো তো মহাভাগ্যবান, যারা যাওনি তারা অবশ্য অবশ্য করে অগ্রদ্বীপের গোপীনাথকে দর্শন করে এসো, পরম আনন্দ লাভ হবে। না আজকে আমরা এখানে আস্বাদন করলাম অগ্রদ্বীপের গোপীনাথ, লীলা এখানেতে রইল। প্রেমানন্দে বাদন বলে হরি হরি বলো, হৃদয় গৌর প্রেমানন্দে ভাই গৌর সদা প্রেমানন্দে বাদন বলে বলো হরি হরি বল, হৃদয় গৌর সদা প্রেমানন্দে বাদন বলে বলো হরি হরি বল, হৃদয় গৌর সদা প্রেমানন্দে একবার বাদন বলে বলো হরি হরি বল। জয় জয় শ্রী রাধে শ্যাম, জয় জয় শ্রী রাধে শ্যাম, জয় জয় শ্রী রাধে শ্যাম। জয় রাধে, জয় রাধে, জয় রাধে। নবদ্বীপের গৌর ভজ রাধে গোবিন্দ, বৃন্দাবনের যুগল ভজ রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ ভজ রাধে গোবিন্দ, নিতাই ভজ রাধে গোবিন্দ, জগন্নাথ ভজ রাধে গোবিন্দ, বৃন্দাবনের যুগল ভজ রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ ভজ রাধে গোবিন্দ,
রাধে গোবিন্দ আর বৃন্দাবনের যুগল ভজ রাধে গোবিন্দ আর নবদ্বীপের গৌর ভজ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ ভজ রাধে গোবিন্দ এক চক্রার নিতাই ভজ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ ভজ রাধে গোবিন্দ শান্তিপুরের সীতানাথ ভজ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ ভজ রাধে গোবিন্দ পুরীর জগন্নাথ ভজ রাধে গোবিন্দ পুরীর জগন্নাথ ভজ রাধে গোবিন্দ আর বৃন্দাবনের যুগল ভজ রাধে গোবিন্দ কারো কারো কৃষ্ণ ভজ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ ভজ রাধে গোবিন্দ বৃন্দাবনের যুগল ভজ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ ভজ রাধে গোবিন্দ বৃন্দাবনের যুগল ভজ রাধে গোবিন্দ নবদ্বীপের গৌর ভজ রাধে গোবিন্দ এক চক্রার নিতাই ভজ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ ভজ রাধে গোবিন্দ শান্তিপুরের সীতানাথ ভজ রাধে গোবিন্দ পুরীর জগন্নাথ ভজ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ ভজ রাধে গোবিন্দ রাধে